উনি যখন বললেন জুলাই দলিল প্রতারণা দলিল একবারও বললেন না তো। আমি বলতেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ আমি আগেও বলছি এখনো বলতেছি। মুক্তিযুদ্ধ নিয়ে যদি উনি বলতো আমি সেখানেও আগে না বলছে উনি, আর মুক্তিযুদ্ধের কথা অনেক কথা বলছে, জামাত নিয়ে। আমি জামাত না বিএনপি না কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছি, এটা আমার স্বাধীনতা। কিন্তু একটা সলভ ইস্যু নিয়ে তো এটা কোনো সলভ ইস্যু না তো। মুক্তিযুদ্ধ মীমাংসিত না। 30 লক্ষ লোক মারা গেছে জীবনে কোনো দিন? কোন ইউনিয়নে 11,000 লোক মারা যায়? তাহলে আপনি একটা জিনিস বলেন তো। আগে একটা বাংলাদেশে বসেছিলেন না? আরে আমার কথাটা, আমরা পরাধীন বাংলাদেশে ছিলাম। আপনি বলেন তো, আপনি একটা কথা বলবেন গুম করা হবে, এর নাম কি স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? আপনাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনার পেট কেটে নৌকায় করে নিয়ে যায় ফেলে দেওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনি আমার সত্যি একটু আগে স্বীকার করলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন আপনি মুক্তিযুদ্ধ মানেন না। করেন না, আপনি বয়ান দিন না, আপনি যেকোনো একটা বলেন। আমাকে আগে বলতে দেন ভাই। জি জি, আপনি অবশ্যই আপনি বলুন, কিন্তু আপনি যেকোনো এক কথাই থাকুন। আমার মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে ভারত, এবং 16ই ডিসেম্বর আমার পরাধীনতা শুরু। পাকিস্তানের হাত থেকে আমি ভারতের হাতে পড়ে গেছি। আবার বলেছি, যে স্বাধীনতা যুদ্ধ আমরা শুরু করছিলাম, যে মুক্তিযুদ্ধ আমরা দেখছি, সেটা সম্পূর্ণ এখনো হয়নি। 24 হচ্ছে সেদিন দ্বিতীয় স্বাধীনতা। আমাদের প্রথম স্বাধীনতা কবে জানেন? 7ই নভেম্বর 1975। 7ই নভেম্বর 1975 হচ্ছে এদেশের প্রথম স্বাধীনতা। 16ই ডিসেম্বর কোনোদিন সে স্বাধীনতা ছিল না। সেটা শুরু হয়েছে যেটা 25 তারিখ রাত থেকে, সেটা প্রথম স্বাধীনতার স্বাদ পাইছিল এদেশের মানুষ 7ই নভেম্বর বিজয় দিবস। আপনি আবার একটা জিনিস বলেন, আবার বলছেন যে স্বাধীনতা শুরু হয়েছে 25শে মার্চ কালো রাতের থেকে, সে স্বাধীনতা শেষ হয়নি 7ই নভেম্বর 1975 সাল পর্যন্ত। যে আমাদের জাতির দুর্ভাগ্য যে স্বাধীনতার 54-55 বছর পরে যদি সরাসরিভাবে এই ধরনের কথা বলা হয় যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, এটা নিয়ে আমাদের ভাবা দরকার। একটা স্বাধীন দেশে বাংলা ভাষায় আমরা কথা বলছি, এবং আমরা বলছি যে আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হই নাই, কারণ এই 7ই নভেম্বর পর্যন্ত আমাদেরকে 7ই নভেম্বরে আমরা স্বাধীন হয়েছি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1972 সালের 16ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। এবং এই জায়গায় এই জিয়াউর রহমানই যখন ঘোষণা দিলেন স্বাধীনতার, এবং তারপর যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আবারও বলছি, তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে। সেখানে সব কিছুই অনুপঙ্খ বিবরণ আছে। এখন এক একজন এক একটা কোথা থেকে এক একটা বই নিয়ে সোথা নিয়ে ঘুরে বেড়ান এবং বলেন অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন, এবং এই তমুক অমুক ভুলে যায় যে এই যদি তাদেরকে অঙ্গরাজ্যই করতে হতো তাহলে এত রক্তের সাগরের বিনিময়ের প্রয়োজন ছিল না। এটা সরাসরি কথা। আরেকটি কথা, তারা বহু অপরাধের কথা বলে, 15ই আগস্ট 1971-এর একটি শব্দও তারা করে না। এবং এই দিনের যেই ঘটনাটি ঘটলো, 8 বছরের একটা শিশু সহ 22 জনকে নিহত করা হলো, আপনি দেখুন, ভারত করেছে, আপনি দেখুন, সেটা তারাই জানে, তারা তো সব বই পুস্তকে লেখা পায়, এটা হয়তো তারা বলতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনার পর কারা বাংলাদেশকে স্বীকৃতি দিল? ওই যারা 71-এর 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না, এই তাদের ভাই ব্রাদাররা পাকিস্তান, সৌদি আরব সহ এই পুরো দক্ষিণপন্থী যে দেশগুলো, এই 75 পর্যন্ত, এই 15ই আগস্ট পর্যন্ত কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা কি? তারা মানতেই পারেনি যে একটা অসাম্প্রদায়িক দেশ এভাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে পথ করে লাল সবুজের পতাকা উড়বে। এবং এই জায়গাতেই তাদের মূল রাগ। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, বেনজির ভুট্টো বলুন, এই উপমহাদেশে কি রাষ্ট্রনায়করা অনেকেই নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন? আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্রপত্রিকা গণমাধ্যম নাই দেশে? 25শে মার্চে যে এইখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী, তখন তো গণমাধ্যম এখানে লিখতে পারে নাই, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনারা খালি বললেই হলো। একটা ওই যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দিব। আর ওই যে একটা জাল পরা কি বাসন্তী,
এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সব কিছুই কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সবকিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? সেটাকে খালেদা জিয়া মেরেছিলেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান বাংলো কেন, পেয়ারের পাকিস্তান, পাক সরজমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যেই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়। এবং সেইটার দোষ আমি আওয়ামী লীগকেও দেব, যেহেতু আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, তারা কখনোই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার চর্চা করে নাই। তারা অগণতান্ত্রিক এবং একটা জবাবদিহিহীন শাসন বাংলাদেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। বর্তমান সরকার নির্বাচনের 15 দিন আগে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং বলেছে এই রাজাকারদের হাতে দেশ নিরাপদ নয়। কিন্তু আমরা এই 4 মাসে মুক্তিযুদ্ধের এই কোনো প্রশ্নে কিন্তু সরকারকে সরব হতে দেখলাম না। বরং সঙ্গীত শিক্ষক এই যে বন্ধের যে দাবি জামায়াতের, সেইখানে বিএনপি সরকার একমত হয়ে বসে আছে। এবং আপনি দেখুন সৌদি আরবে পর্যন্ত সঙ্গীত শিক্ষক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানে গিয়ে উচ্চ শিক্ষার জন্য চুক্তি করছেন। আমাদের জিডিপি 6.24 এবং তাদের হচ্ছে 3.25। শেখ হাসিনা নাকি জিডিপি সব কাগজপত্র লিখে দিয়েছেন। বিশ্ব ব্যাংকের প্রধান ছিলেন শেখ হাসিনা। এবং তারপরে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকার এসেছেন, কে এই জিডিপিকে অস্বীকার করছে?